আজ আমি এক রোমান্টিক কমেডি অ্যানিমে রেন্ট আ গার্লফ্রেন্ড ব্যাখ্যা করব। এই অ্যানিমেটি এক ছেলেকে নিয়ে, যার সদ্যই তার প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়ে যায়। তারপর সে একজন ভাড়ার গার্লফ্রেন্ড নেয়। এরপর কি ঘটে সেই নিয়ে এই অ্যানিমে। তো এপিসোড 1-এর শুরুতেই আমরা কাজুয়া নামের এক ছেলেকে দেখি, যার সদ্যই ব্রেকআপ হয়েছে। এই কারণে গভীর হতাশায় পড়ে যায়। সে দেখে তার এক্স তাকে ব্লক করে দিয়েছে। এই হতাশা থেকে এক অ্যাপে নজর দেয়, যেটার মাধ্যমে গার্লফ্রেন্ড ভাড়া নেওয়া যায়। অবশেষে সে ঠিক করে সে একজন গার্লফ্রেন্ড ভাড়া নেবে। পরদিন আমরা দেখি কাজুয়া একটি মেয়ে চিজুরুর সঙ্গে দেখা করে, যাকে সে ভাড়া করেছিল। মেয়েটি অনেক কিউট। এরপর তারা দুজনে এক ডেটে যায়, যা কাজুয়া পরিকল্পনা করেছিল। তারা একটি অ্যাকোয়ারিয়ামে যায়, যেখানে চিজুরু মাছের বিষয়ে অনেক আগ্রহ দেখায়। সন্ধ্যা হয়ে গেলে এবং ডেট শেষের দিকে এলে চিজুরু কাজুয়ার হাত ধরে, যার ফলে কাজুয়া নিজেকে বিশেষভাবে অনুভব করে। কাজুয়া ফোনে রিভিউ পড়ে দেখে চিজুরু যাকেই ডেটে যায় সবার সঙ্গে এমন আচরণ করে। এতে কাজুয়া খুব রেগে যায় এবং সে 1 স্টার রিভিউ দেয়। লেখে, চিজুরুর সাধারণ মাছের নামও জানা নেই। সে ঠিক করে সে আরেকবার চিজুরুর সঙ্গে ডেটে যাবে, যেন নিজের মনের কথা খুলে বলতে পারে। পরদিন সে আবার চিজুরুর সঙ্গে দেখা করে, কিন্তু চিজুরু খুব ভালো আচরণ করে, যার ফলে কাজুয়াকে সে অনেক কিউট লাগে এবং কিছু বলতেই পারে না। তবে ডেট চলাকালীন কাজুয়া খুব রুডলি আচরণ করে এবং বলে, শেষমেশ আমরা তো অচেনা লোক। এরপর তারা আবার অ্যাকোয়ারিয়ামে যায়, যেখানে সে দেখে চিজুরুর মাছ সম্পর্কে অনেক জ্ঞান আছে। তখন সে ভাবে চিজুরু এই ডেটের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। তখন তার এক্সের কথা মনে পড়ে যায় এবং সে সবার সামনে চিজুরুর উপর চিৎকার করে বলে, মেয়েরা যদি পছন্দ না করে তাহলে ছেলেদের সঙ্গে ডেট করে কেন? এই কথায় চিজুরু রেগে যায় এবং সে কাজুয়াকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে বকুনি দেয়। তুমি নিজেই আমাকে ভাড়া করেছিলে, ইউজার এগ্রিমেন্টে সম্মত হয়েছ। সে আরও অভিযোগ করে, তুমি আমাকে গতকাল 1 স্টার দিয়েছ, যা আজ পর্যন্ত কেউ দেয়নি। এতে আমার রেটিং নেমে গেছে। আমি আজকের ডেটের জন্য মাছ সম্পর্কিত বই কিনে জেনেছি, যেন তোমাকে ইমপ্রেস করতে পারি, কিন্তু হয়তো আজও 1 স্টারই পাব। ঠিক তখনই কাজুয়ার ফোনে একটা কল আসে। সে জানতে পারে তার দাদির অবস্থা খারাপ, তিনি হাসপাতালে ভর্তি। তখন কাজুয়া তড়িগড়ি হাসপাতালে ছুটে যায় এবং চিজুরুও তার সঙ্গে যায়, কারণ এখনও তাদের সময় শেষ হয়নি। হাসপাতালের দৃশ্যে দেখা যায় কাজুয়া দাদি নাগমি বলেন যে তিনি ভালো আছেন। তিনি কাজুয়ার সঙ্গে চিজুরুকেও দেখেন। তখন কাজুয়ার মা বলেন, এই মেয়েটি কাজুয়ার সঙ্গে ছিল, তাই আমরা তাকেও ভেতরে ডেকে এনেছি। কিন্তু কাজুয়ার মা বাবার মনে হয় না চিজুরু আসলে তার গার্লফ্রেন্ড। এই লজ্জায় কাজুয়া বলে, এটা আমার গার্লফ্রেন্ড। তখন চিজুরু নিজেকে কাজুয়ার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এটা শুনে কাজুয়ার দাদি খুব খুশি ও উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তিনি হাসপাতাল থেকে ডিসচার্জ হতে চান, যেন সবাই মিলে পার্টি করতে পারে। তবে কাজুয়ার বাবা মা এতে রাজি হন না এবং তারা তাদের দোকানে ফিরে যান। তাদের চলে যাওয়ার পর কাজুয়া দাদি চিজুরুকে জিজ্ঞেস করেন, তোমরা কি ঘপাঘপ করেছ? বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ এর মানে কি। যাই হোক, তখন চিজুরু বলে, কাজুয়া তো পরিবারে বড় ছেলে, তাই এই ব্যাপারে নাগমি দাদির অনুমতি নেওয়া জরুরি। তখন দাদি খুশি হয়ে অনুমতিও দিয়ে দেন। এরপর নাগমি তার বন্ধুদের ডাকতে যান, যেন কাজুয়ার গার্লফ্রেন্ডকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। তখন কাজুয়া চিজুরুকে বলে, তার দাদি এর আগেও 2 বার এখানে ভর্তি ছিলেন, তাই তার অন্যান্য রোগীদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। এটা শুনে চিজুরু অবাক হয়ে যায় এবং চিজুরুর দাদিও এখানেই ভর্তি আছেন। তবে চিজুরুর এই চাকরি সম্পর্কে কিছুই জানেন না, তাই তারা তার দাদির সামনে এড়িয়ে চলার চেষ্টা করে এবং পাশের রুমের বিছানার চাদরে লুকিয়ে পড়ে, যার ফলে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তখন কাজুয়া একটু মুডে চলে যেতে শুরু করে। তখন চিজুরু তার মেইন পয়েন্টে একটা লাথি মারে এবং বলে, তুমি এটা কি করছিলে? এরপর সে রেগে গিয়ে কাজুয়ার উপর চিৎকার শুরু করে। ঠিক তখনই চিজুরুর দাদি সায়ুরি তাদের দেখে ফেলেন। কাজুয়া চায় না চিজুরু কোনো ঝামেলায় পড়ুক,
তাই সে বলতে যাচ্ছিল যে চিজুরু আসলে তার গার্লফ্রেন্ড না। কিন্তু চিজুরু তখন তাকে থামিয়ে দেয় এবং ভান করে যেন তারা সত্যিই ডেট করছে। এটা দেখে নাগমি, কাজুয়ার দাদি ও সায়ুরি, চিজুরুর দাদি খুব খুশি হয়ে যান। তারা ভাবতে থাকেন তাদের নাতি নাতনিরা একে অপরকে ডেট করছে এবং ভবিষ্যতে তাদের বিয়ের দিকেও চিন্তা করতে থাকেন। এরপর আমরা দেখি চিজুরু কাজুয়াকে বলে, আমরা পরে তাদের বলবো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তারপর কাজুয়া চিজুরুকে জানায় সে তার দাদিকে খুব ভালোবাসে এবং সে চায় তার দাদি মারা যাওয়ার আগে সে তার রিয়েল গার্লফ্রেন্ডকে দাদির সঙ্গে পরিচয় করাতে পারে। সে আরও জানায় তার আগে এক গার্লফ্রেন্ড ছিল যার সঙ্গে সে 1 মাস রিলেশনশিপে ছিল, কিন্তু সেই মেয়ে তার দাদির সঙ্গে দেখা করতে রাজি হয়নি, আর সেই কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমরা দেখি সেই রাতেই কাজুয়া চিজুরুকে 5 স্টার রেটিং দেয় এবং ঠিক করে যে এখন থেকে সে আর চিজুরুকে রেন্ট করবে না, সে তার কলেজ লাইফে মনোযোগ দেবে। কিন্তু পরদিনই আমরা দেখি কাজুয়া ও চিজুরু একই কলেজে দেখা করে। তখন কাজুয়া জানতে পারে চিজুরুও সেই একই কলেজে পড়ে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। ভালো বন্ধুরা, এই অ্যানিমেটি খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি একদিকে ব্যাখ্যা করছি আর একদিকে নিজেও দেখছি। তাই যদি তোমরা পরের গল্প জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।